সমাবেত শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব, আদ্যা শক্তি মহামায় শক্তি কীর্তন বাৎসল্য প্রেমে পরিপূর্ণা, আহত অনাহত অভ্যাগত এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই আমার মতো বিবেকহীন, বৈরাগ্যহীন, জ্ঞানহীন, ভাষাহীন, ভক্তিহীন সাধারণে কলিহত মানব এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সবাকার চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ড। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত সুন্দর সময়, এত সুন্দর মুহূর্ত, এত সুন্দর ভক্ত, মধুময় শ্রীধাম বৃন্দাবন। শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। এই মধুময় বৃন্দাবনে এত সুন্দর সময় আপনারা সকলে একত্রিত হয়েছেন সেই গৌর গোবিন্দের কিছু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। আর এত সুন্দর একটা জায়গায় আজকে আমরা এসে দাঁড়িয়েছি আপনাদের কাছে সেই গৌর গোবিন্দের কিছু হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা পরিবেশন করবার জন্য। শাস্ত্রে বললেন অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা, ব্রহ্মাদি ব্যাসদেব যার দিতে নরসীমা। বললেন যে অনন্ত কৃষ্ণ নামের মহিমা, যে ভগবানের নামের প্রেম মাধুর্য চতুর্মুখী ব্রহ্মা চার বদনে প্রকাশ করতে পারলেন না। একটা দুটো বদন দিয়ে নয় মা, চার বদন। এই চার বদনে চতুর্মুখী ব্রহ্মা ভগবানের নামের মহিমা, নামের প্রেম মাধুর্য প্রকাশ করতে পারলেন না। আর ব্রহ্মাদি ব্যাসদেব দিতে নরসীমা। ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে একটি প্রিয় গ্রন্থ ছিল মা, যে গ্রন্থটির নাম হলো শ্রী ভাগবত। এই ভাগবত যিনি রচনা করেছিলেন যার নাম ছিল ব্যাসদেব। এই ব্যাসদেব একদিন মনে মনে স্থির করলেন ভগবান যত লীলা করলেন সমস্ত লীলাকে তিনি 7 খণ্ডে সমাপ্ত করবেন। কিন্তু মায়েরা, ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না। কি? একটা হলো ভক্তের চোখের জল, আর আরেকটি হলো ভক্তের অহংকার। সেই ব্যাসদেব পারলেন না ভগবানের লীলাকে 7 খণ্ডে সমাপ্ত করতে। আর আমি সাধারণ মানবকুলে জন্ম নিয়ে ভগবানের লীলা পরিবেশন করব, কি গো আমার দ্বারা সম্ভব? যদি বলেন সম্ভব, যদি নাই বা হলো তাহলে এসেছো কেন? এই জন্য শাস্ত্রী বললেন গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয়, শাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ নেওয়া মাত্র তাদের সর্বসিদ্ধ হয়, তাদের সর্বসিদ্ধ, সর্বসিদ্ধ। বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ নেওয়া মাত্র সর্বসিদ্ধ হয়। তাহলে মা, গুরুচরণ আশ্রয় না করলে কিন্তু আমার গোবিন্দ চরণ পাওয়া যায় না। তাই চলুন, আমাদের আলোচ্য বিষয়বস্তু, আপনাদের আস্বাদনের বিষয়বস্তু অপূর্ব সুন্দর একটি ভক্তলীলা আমরা আস্বাদন করব। যে ভক্তলীলা আমরা আস্বাদন করাবো, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু, আপনাদের আস্বাদনের বিষয়বস্তু ডাকাত মাধবের কৃষ্ণ উদ্ধার। তবে মায়েরা, যত লীলা আমরা আস্বাদন করি না কেন, সর্বপ্রথম কিন্তু বাবা আমাদের গৌরচরণ ধরতে হয়। কেন? বললেন হরের নামই বুকে বালাম, কালো নাস্তে ভ, নাস্তে ভ, নাস্তে ভগতির অন্যথা। 3 বার নাস্তে ভ বললেন, নাস্তে ভ, নাস্তে ভ, নাস্তে ভগতির অন্যথা। তাহলে আমাদের জানতে হবে মা, 3 বার নাস্তে ভ এর মধ্যে কেন বললেন? একবার বলতে পারতো, 2 বার বলতে পারতো, 3 বার বললেন কেন? তার কারণ আছে। বললেন শোনো, মহাপ্রভু বললেন শোনো ভক্ত, তোমরা ধ্যান করো না নাস্তে ভ, তোমরা যাগযজ্ঞ করো না নাস্তে ভ, তোমরা পূজা অর্চনা করো না নাস্তে ভ। আচ্ছা আমার মায়েরা বলুন তো, আমরা ধ্যান করব না, যাগযজ্ঞ করব না, পূজা অর্চনা করব না, তাহলে আমরা যে পৃথিবীতে এসেছি শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য? কি গো,
যেদিন আমরা মাতৃ জঠরানলে ছিলাম সেদিন কিন্তু আমরা হেষ্ঠমুণ্ডে করজড়ে করে গোবিন্দ চরণে জানিয়েছিলাম, হে গোবিন্দ, এই মাতৃ জঠরানলের যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না, এবার তুমি আমাদের উদ্ধার করে দাও। ও মায়েরা, প্রাণ গোবিন্দ বলছে, এই যে তোমরা যে বারবার করে বলছো উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও, তো ভব সংসারে উদ্ধার পেয়ে তোমরা কি করবে? তখন আমরা বলেছিলাম গোবিন্দ চরণে, হে গোবিন্দ, উদ্ধার পেয়ে কি করবো জানো? বলে কেন? এত সুন্দর বলার একটা বদন পেয়েছি, তোমার নাম বলবো, সোনার দুটো শ্রবণ পেয়েছি, তোমার নাম শুনবো, এই যে সাধের দুটো কর পেয়েছি, তোমাকে সেবা দেব, আর এই যে দুটো চরণ পেয়েছি, যেখানে তোমার হরিনাম হবে, হাঁটিতে হাঁটিতে গিয়ে হরিবাসরে বসে কীর্তন আস্বাদন করবো। তাহলে মায়েরা, এই কথাটা প্রাণ গোবিন্দের সাথে বলা কওয়া করলাম। এইবার যখন পৃথিবীতে আমরা চলে এলাম মায়েরা, যাব হাম পেদা হয়ে জাগা সে হাম রই, যেদিন আমরা জন্ম নিলাম সেদিন আমরা কাঁদতে কাঁদতে জন্ম নিলাম। কি মায়েরা, একটা সন্তান যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে কেঁদে ওঠে না? তাহলে আমরা কাঁদলাম, জগৎকে হাসালাম। যার বাড়িতে সন্তান হয় মায়েরা, মা হাসে। দেখবেন মায়ের যত কষ্ট হোক না কেন, মা যখন একবার সন্তানের মুখের দিকে তাকায়, তখন দেখবেন মা হাসে, বাবা হাসে, ঠাকুমা হাসে, দাদু হাসে, আত্মীয় স্বজন হাসে, পাড়া প্রতিবেশীগণ হাসে। তাহলে এই জায়গাটাই লক্ষ্য করতে হবে। যেদিন আমরা জন্ম নিলাম সেদিন আমরা কাঁদতে কাঁদতে জন্ম নিলাম, সবাইকে হাসালাম, কিন্তু এই জগৎ সংসার ছেড়ে যেদিন আমরা চলে যাব সেদিন আমরা হাসতে হাসতে বিদায় নেব, কিন্তু আমার জন্য সবাই কাঁদবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে লক্ষ্য করুন, মা বলছে তোমরা ধ্যান করো না, যাগযজ্ঞ করো না, পূজা অর্চনা করো না, তাহলে করবো কি? বলে এই জায়গাটা ভালো করে শুনতে হবে। যখন সত্যযুগে ভগবান এসেছিলেন, সত্যযুগে ভগবানের নাম ছিল কি? শাস্ত্রে বলেন মুরারি। কেন না? সত্যযুগে ভগবান মূর নামক একজন অসুরকে বধ করলেন, যার নাম হলো মূর। সেই অসুরের নাম অনুসারে ভগবানের নাম হলো সত্যযুগে মুরারি। এবার সত্যযুগ চলে গেল, মা এলো কি যুগ? সত্যর পরে কি এসেছে? ত্রেতা। দেখুন, এই ত্রেতা যুগে ভগবানের নাম হলো কি? রাবণকে মেরেছিল না, তাই তো? ত্রেতা যুগে রামচন্দ্র রাবণকে মেরেছিল, তাই নাম হলো রাবণারি। তাহলে ত্রেতা যুগ চলে গেল, এলো দাপর। ত্রেতার পরে দাপর না? দাপর যুগে ভগবানের নাম হলো কি? বললেন কংসারি। কেন? কারণ দাপর যুগে ভগবান কৃষ্ণ কাকে মেরেছিল? কংসকে মেরেছিল, নাম হলো কংসারি। কিন্তু মায়েরা, এখন যে আমরা যে যুগের ভক্ত, আমরা কোন যুগের ভক্ত? কলিযুগের ভক্ত। তো আজকে আমাদের যে ভগবান, তার নাম হলো কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার কিন্তু কোনো অসুরের নাম দিয়ে নাম হলো না। ওমা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, শোনো, আর আমি কাউকে মারবো না, এবার মার খাবো। ইবি অস্ত্র না ধরিব, ইবি অস্ত্র না ধরিব, কোনো অস্ত্র নেব না, প্রাণে কভু না মারিব, কাউকে প্রাণে মারবো না, হ্যাঁ, হরি নাম দিয়ে ভক্তদের করিব উদ্ধার। তাহলে তিনবার যে নাস্তিক ভাব বললো, তার কারণটা কি? বললেন, শোনো ভক্ত, তোমরা ধ্যান করো না, যাগযজ্ঞ করো না, পূজা অর্চনা করো না, নাস্তে ভ নাস্তে ভ নাস্তে ভ। বললেন, হাতে করো গৃহ কাজ। এই সংসারের মধ্যে হাতে করো গৃহ কাজ, আর মুখে বলো হরি, বাধা আছে দূরে যাবে ভবু সিন্ধু পারি। তাহলে মায়েরা বলুন তো, এর থেকে সহজ উপায় আমাদের জন্য আর অন্য কিছু হতে পারে? হাতে কর্ম করো, মুখে নাম করো। আহা, কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। বলছে এই কলিযুগটা হলো ধন্য। কেন? ও মায়েরা, শাস্ত্রে বললেন মাটি যদি ভালো হয়, তার কি ভালো হয় গো? আলু ভালো ফলে। হ্যাঁ, শাস্ত্রে বলছে মাটি যদি ভালো হয়, তার ফসল ভালো হবে। এবার মায়েরা আপনারা বলুন, আমাদের এই বাংলার মাটিটা কত ভালো। কি গো, এই বাংলার মাটি যদি ভালো না হতো, তাহলে এই বাংলার মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হতো না। আমাদের কিন্তু গর্ব হওয়া উচিত যে বাংলার মাটিতে আমার গৌর হরির জন্ম হয়েছে। তাই মহাপ্রভু অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে সুরধনী গঙ্গার তীর আলো করে দাঁড়ালে। এক নদিয়া নাগরী
হেন সময় আমার গৌরহরিকে দর্শন করলেন। আমার গৌরহরিকে দর্শন করে অপর নাগরীকে ডেকে বলছে, ও নাগরী, নাগরী, ওই সুরধনী গঙ্গার তীরে কি দেখলাম জানিস? বলে কি দেখলি? বলে ও নাগরী, এই এক্ষুনি ওই সুরধনী গঙ্গার তীরে দেখলাম যেন চাঁদের বাজার বসেছে। আচ্ছা মায়েরা, আকাশে তো একটা চাঁদ ওঠে, তাই তো? আকাশে একটা চাঁদ ওঠে তো, না দুটো ওঠে? একটাই ওঠে। এবার আপনারা বলুন, এই যে আপনাদের সামনে বিশাল বড় মার্কেট আছে, এই যে ডায়মন্ড হারবার, এবার আপনারা বলুন তো মা, একটা দোকানে কি বাজার হয়? হ্যাঁ, একটা দোকানে বাজার হয় না? তাহলে আকাশে একটা চাঁদ ওঠে, তুই বলছিস চাঁদের বাজার বসেছে, কি সম্ভব? বলে নাগরী রে, আজ আমি যে চাঁদ দেখলাম সে চাঁদ ওই আকাশের চাঁদ নয়। তাহলে কোন চাঁদ দেখলি? বলে আজ আমি যে চাঁদ দেখলাম সে হলো আমার নদিয়ার গৌর চাঁদ। গৌর চাঁদ। আজকে যে চাঁদ দেখলাম সে হলো আমার নদিয়ার গৌর চাঁদ। ও নাগরী, এ চাঁদের কথা কত বলবো, যত বলি বলি হারি। চাঁদের কথা যত বলি বলি হারি। যতবার আমার ওই গৌর চাঁদের কথা বলতে যাই ততবার আমি হার স্বীকার করি। আমার ভগবানের রূপের কথা কাউকে বলা যায় গো? হ্যাঁ, তাই সুন্দর করে আজকে সেই নদিয়া নাগরীর কাছে আমার গৌরহরি রূপের বর্ণনা করছে। কেমন ভাবে? আহা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়ে পায় নাচি আমার গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি 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 সুরধনির কিনারায় সোনার নপুর দিয়ে পায় নাচি আমার গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়ে পায় নাচি আমার গৌরাঙ্গরা। আমার ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলো হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে গোরা, আর নয়নে গোরা ফিরে ফিরে চায় সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। পথে পথে নাচে গৌর হরি। খোল করো তালে গোরা সঙ্গেতে করি। আদি নদিয়ার পথে পথে নাচে গৌর হরি। খোল করো তালে গোরা সঙ্গে করি। আর নদিয়ার পথে পথে নাচে গৌর হরি হরি। খোল করো তালে গোরা সঙ্গেতে করি। আদি নদিয়ার পথে পথে নাচে গৌর হরি। খোল করো তালে গোরা সঙ্গেতে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। 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 আর নয়নে গোরা, আর নয়নে গোরা ফিরে ফিরে ছায় সুরধনির
রায় সোনার নপুর দিয়ে পায় নাচি আমার গৌরাঙ্গরা। ওই সুরধনের কিনারায় সোনা নপুর দিয়া পায় নাচি আমার গৌরাঙ্গরা। ওগো নাচি আমার গৌরাঙ্গরা, ওগো নাচি আমার গৌরাঙ্গরা, ওগো নাচি আমার গৌরাঙ্গরা, ওগো নাচি আমার গৌরাঙ্গরা। আস্তে অনাগরি, তুই যে বললি যে নদিয়ার মাঝে চাঁদের বাজার বসেছে, কটা চাঁদ দেখলি? হ্যাঁ বলে নাগরিক কটা চাঁদ দেখলাম জানিস? বলে কটা চাঁদ? বলে দেখলাম 24.5 চাঁদের বাজার বসেছে। ও মায়েরা, একটা দুটো চাঁদ নয়, 24.5 চাঁদ। বলে নাগরিক 24.5 চাঁদ কোথা থেকে দেখলি? মায়েরা ভালো করে দেখুন। বলছে আমার গৌরহরির মস্তক থেকে চরণ পর্যন্ত 24.5 খানা চাঁদ। তাহলে 24.5 চাঁদ কোনটা কোনটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। অনার্পিত চরিং চিরাদ করুণ অবতীর্ণ কলৌ সমর্পয়িতন্নাথ জলরাস সভক্তি শ্রীরাম হরিপুরাট সুন্দর দৌতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরাট বর্ষে সচিনন্দন। বলছে আমার গৌর হরি এই যে দুটো বাহু তুলে ভক্তদের সঙ্গে হরিনাম করছে, এই দুটো বাহুকে দর্শন করে চাঁদের সঙ্গে তুলনা করলেন। তাহলে আজ অনুলম্বিত ভুজ, এই যে দুটো বাহু, এই দুটো বাহুকে দেখে চাঁদের সঙ্গে তুলনা করলেন। তাহলে হলো দুটো চাঁদ। মায়েরা ভালো করে দেখবেন। এইবার আমার গৌরহরি যখন নৃত্য করছে, আমার গৌরহরির হস্তপদ নখ, এই যে নখ আমাদের আছে আপনাদের আছে, এই হস্তপদ নখ একে চাঁদের সঙ্গে তুলনা করলে। একটা একটা নখ দেখছে, একটা একটা চাঁদের সঙ্গে তুলনা করছে। তাহলে হাত পা মিলিয়ে কটা নখ আছে আমাদের? 22টা। আমাকে বলে 22টা। কটা? 20টা। তাহলে মায়েরা 20 দিয়ে কত হয়? 22। এইবার দেখুন গৌরহরির এই নাভি কমল দেখে চাঁদের সঙ্গে তুলনা করলে, মানে গৌরহরি পুরো অঙ্গটা যা কিছু দেখছে চাঁদের সঙ্গে তুলনা করছে। তাহলে 23 চাঁদ। এইবার দেখুন সবাই বলে আমার গোবিন্দের বদন দেখে, সবাই বলে গোবিন্দের চাঁদ বদন, বলে না প্রাণ গোবিন্দের চাঁদ বদন। তাই বদনখানা দর্শন করে একটা চাঁদের সঙ্গে তুলনা করলেন। তাহলে 24 চাঁদ হলো। এইবার দেখুন বলেন 24.5 চাঁদ। 24 চাঁদ হলো, কিন্তু মা একটা পূর্ণ চাঁদের অর্ধেক চাঁদ কোথা থেকে এলো এইটা আমাদের জানতে হবে। ভালো করে দেখুন। এখন গৌরহরি অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে শ্রীবাসাঙ্গিনায় হরিনাম করছে। এখানে আমার বাবারা জানেন গৌরহরি এত বড় বিশাল বড় নদিয়া নবদ্বীপ থাকতে সবসময় শ্রীবাসাঙ্গিনায় দরজা বন্ধ করে হরিনাম করতে। আচ্ছা মায়েরা বলুন তো, হরিনাম গাইতে গেলে কি দরজা বন্ধ করা লাগে? হরিনাম করতে গেলে দরজা খুলেও তো হরিনাম করা যায়। কিন্তু মায়েরা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। বলছে যার ঘরে হরিনাম করে আগে জানতে হবে তার কথার মানেটা কি। শ্রীবাসাঙ্গিনায় হরিনাম করেন, আগে জানতে হবে শ্রীবাস কথার অর্থ কি। শ্রী মানে হলো সুন্দর, আর বাস মানে হলো গৃহ। ভগবান বলেন শোনো, আমি কোনো জাতির বিচার করি না, কে হিন্দু, কে মুসলিম, কে চন্ডাল, কে মেথর, কে মুচি। বলুন তো, এই যে আজকে এখানে আমার দাদা ভাইরা কীর্তনের আয়োজন করেছে, এখানে যদি আজকে কোনো মুসলমান এসে কীর্তন আস্বাদন করে, ওমা তাকে কি কেউ তাড়িয়ে দেবে? দেবে না। তাহলে হরিনামে কিন্তু কোনো জাতির বিচার হয় না, কে হিন্দু, কে মুসলিম, কে চন্ডাল, কে মেথর, কে মুচি। ভগবান বললেন যে ভক্ত তুলসী দলমাত্র জলস্য চলুকে নবা বিক্রীত সমাদ মানং ভক্ত বৌ ভক্ত বৎসল্য। তাহলে এই কথাটার মানেটা আমাদের জানতে হবে। এই কথাটার মানেটা কি বলছে? বলে যে ধর্মই হোক না কেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, চন্ডাল হোক, মেথর হোক, যে ভক্ত হোক না কেন, যদি কোনো ভক্ত নীতি নীতি নয়নের জলে ভাসিতে ভাসিতে এক ফোঁটা এই নয়নের জল যে ভক্ত আমার চরণে দেয়, এক ফোঁটা নয়নের জল আর একদল তুলসী পত্র। আচ্ছা কাদের কাদের বাড়িতে তুলসী পত্র আছে একটু হাত তুলুন তো মা, যাদের বাড়িতে তুলসী পত্র আছে। আছে তো?
বা তুলসী বৃক্ষ আছে। আচ্ছা মায়েরা, আপনারা যখন গোবিন্দকে সেবা দেন, প্রত্যেক দিন মন্দিরে যখন সেবা দেন, তাহলে গোবিন্দের যে ভোগ নিবেদন করেন তার উপরে তুলসী পত্র দেন, গোবিন্দ চরণে তুলসী পত্র দেন। ওমা, আমার ভগবান বলছে তুলসী পত্র যদি দিতে হয় ওই তুলসী বৃক্ষের তুলসী পত্র নয়, তাহলে কোন তুলসী পত্র দিতে হবে? বলে আগে তুলসী পত্র তো দেবে বটে, কিন্তু আগে এই হৃদয়রূপ তুলসী পত্র আগে অর্পণ করো, তারপরে ওই তুলসী পত্র তোমরা আমার দেবে। তাহলে মায়েরা, ভগবান ভক্তের থেকে দামি দামি মিষ্টি চাই না, দামি দামি ফল চাই না, এক ফোঁটা চোখের জল আর এই হৃদয়রূপ তুলসী পত্র গোবিন্দ চরণে নিবেদন করো। কিন্তু মায়েরা, যার ঘরে এত আনন্দ, গৌর হরি হরিনাম করছে ভক্তদের সঙ্গে, আনন্দী হরি নামের জলে ডুব দিয়েছে, যার ঘরে এত আনন্দ, ও মায়েরা, তার ঘরের মধ্য দিয়ে একটা কান্নার শব্দ ভেসে ভেসে আসছে। শ্রীবাসীর ঘরের মধ্য দিয়ে একটা কান্নার শব্দ ভেসে ভেসে আসছে। তো মায়েরা, যখন ওই কান্নার শব্দটা ভেসে ভেসে আসছে, এখন এই কান্নার শব্দটা পৌঁছে গেল শ্রীবাসের কর্ণে। শ্রীবাস যখন শুনতে পেল, তাড়াতাড়ি করে হরিনামের খেলা ভঙ্গ করে আজকে তার নিজের ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর যেই না নিজের ঘরে ঢুকেছে মা, গিয়ে দেখছে এই কান্নাটা অন্য কেউ কাঁদছে না, তারই স্ত্রী যার নাম ছিল মালিনী, সেই মা মালিনী আজকে কাঁদছে। তাহলে মায়েরা, যার ঘরে এত আনন্দ, যার ঘরে মহাপ্রভু এসেছে, হরিনাম করছে, সেই ঘরে কান্নার শব্দ কেন? মায়েরা ভালো করে লক্ষ্য করুন। গোবিন্দ বললেন, যে করে আমাস তারে করে সবে নাশ, প্রভু যে ভক্ত ছাড়েন আমা পাস তার হই দাস দাস। সবাই হরিনাম করছে, আনন্দ করছে, কিন্তু ওই শ্রীবাসের ঘরের মধ্য দিয়ে শ্রীবাসের স্ত্রী মা মালিনী কাঁদছেন। কেন কাঁদছেন জানেন? ও মায়েরা, মায়ের 5 নয় 7 নয়, একটি মাত্র পুত্র সন্তান মারা গেছে। তবে মায়েরা, এই জগৎ সংসারে যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে, একমাত্র সেই মা বুঝতে পারবে এই সন্তান হারানো কতটা দুঃখের, কতটা কষ্টের, কতটা বেদনা। আর যে বাবার ঘর থেকে তার রাজপুত্র হারিয়ে গেছে, সেই বাবাই জানবে তার এই হৃদয়টা কেমন ভাবে চূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাহলে আজকে মায়ের 5 নয় 7 নয়, একটি মাত্র ছেলে মারা গেছে। মায়েরা বলুন তো, মায়ের মনের অবস্থাটা আজকে কেমন? তবে মায়েরা, কীর্তন এমন একটা বস্তু, শুধু শুনলে হবে না, একটু অনুভব করতে হবে এই হৃদয় দিয়ে। শাস্ত্রে কি বলছে ভালো করে শোনো। ভাজা বলো, ভুজো বলো, ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। আরে ভাজা বলো, ভুজো বলো, ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। ভাজা বলো, ভুজো বলো, ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। আরে ভাজা বলো, ভুজো বলো, ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। আমার মাসি বানো, পিসি বানো, আমার মাসি বানো, পিসি বানো, আমার মায়ের সমান নয়, আমার মায়ের সমান নয় গো, আমার মায়ের সমান নয়।
হরি মাসি বলো পিসি বলো আমার মায়ের সমান নয়, সমান নয়, সমান নয়। আমার মায়ের সমান নয় গো, আমার মায়ের সমান। তাহলে মায়েরা শুধু গানটাকে গান ভাবলে হবে না, কথাগুলো কি বলছে একটু বুঝতে হবে। বলছে ভাজা বলো ভোজো বলো ভাতের সমান নয়, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। ভাজা ভোজো যেমন ভাতের সমান হয় না, তেমন মাসি পিসি কখনো মায়ের সমান হয় না। তাই কি বলছে একটু ভালো করে শোনো। ভ্রাতা বলো ভগিনী বলো, আমার ভগিনী কাঁদিবে 3 দিন, কিন্তু মা জননী কাঁদবে আমার বাঁচবে যত দিন। ওই মা জননী কাঁদবে আমার, আমার বাঁচবে যতদিন। দেখো মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। আর মা জননী কাঁদবে আমার, আমার ওই বাঁচবে যতদিন। আর ভাজা বলো ভোজো বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। তাই গৌর হরি আর ভাজা বলো ভোজো বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। পুত্র ব্যথা কি যে ব্যথা, ও মায়েরা বলছে পুত্র ব্যথা কি যে ব্যথা, অন্য কি তা জানি। জেনেছিল কৌশল্যা মাতা যেদিন তার রামে গেল বনে। ওই জেনেছিলেন কৌশল্যা মাতা, মাতা যেদিন রাম গেল বনে। ভাজা বলো ভোজো বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। আরে ভাজা বলো ভোজো বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। ও মায়েরা শিবাস ঘরের মধ্যে এসে বলছে মালিনী কান্না বন্ধ করো। কি গো মায়ের চোখে থেকে জল বন্ধ হয় মায়েরা? কি গো ছেলেটা মারা গেছে, স্বামী বলছে কান্না বন্ধ কর। মা বলছে স্বামী এ তুমি কি বলছো? ছেলেটা মারা গেছে আর তুমি বলছো কান্না বন্ধ করো? বলে হ্যাঁ। কেন বললাম জানো? বলে শোনো, এই জগতে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, কেউ না জানলেও তুমি জানো আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি একটা জিনিস সহ্য করতে পারবো না। কি জানো? বলে তোমার কান্নার শব্দ শুনে যদি আমার গৌর হরির হরিনাম ভঙ্গ হয়ে যায়, তোমার কান্নার শব্দ শুনে যদি আমার গৌর হরি হরিনাম ভঙ্গ করে ভক্তদের সঙ্গে নিয়ে আমার ঘর থেকে বাহির হয়ে চলে যায়, এর থেকে বড় কষ্ট আমার জীবনে আর কিছু হতে পারে না।
তাই কান্না বন্ধ করো, আর কান্না যদি বন্ধ না করতে পারো তাহলে এই মুহূর্তে ওই সুরধনী গঙ্গার তীরে গিয়ে আমার প্রাণটাকে আমি বিসর্জন করে দেব। স্বামীর মুখে এই কথাটা শুনে শাড়ির আঁচলটা বদনে চেপে ধরে মা গোমরে গোমরে কাঁদছে। কিন্তু মায়েরা সবার কাছে গোপন রাখা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন, শ্রীবাস কত বড় ভক্ত তুমি আমার, তোমার সন্তান মারা গেছে, তুমি একবারও বললে না যাতে আমার হরিনাম ভঙ্গ না হয়, যাতে আমার হরিনাম ভঙ্গ করে ভক্তদের সঙ্গে করে নিয়ে ঘরে যাতে না ফিরে যায়, তার জন্য তুমি একবারও বললে না। দাদা নিত্যানন্দকে ডেকে বললেন, দাদা ও দাদা চলো না গো, আমরা দুই ভাই মিলে একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। ও মা, মা ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে, ছেলেটাকে কোলে নিয়ে কাঁদছে, আর বাইরে থেকে নিতাই গৌর দুটো ভাই এসে দাঁড়িয়ে দরজায় ধাক্কা মারছে আর বলছে, মা একবার দরজাটা খোলো না, দেখো না কে এসেছে, একবার দরজাটা খোলো। আর যেই না দরজায় ধাক্কা মারছে, যেই না দরজাটা খুলে দিয়েছে মা, দরজাটা খোলার সাথে সাথে দেখছে নিতাই গৌর দুটি ভাই দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণতলে আছাড় খেয়ে পড়লে, দয়াময় সবাই তোমাকে বলে তুমি নাকি কৃপাময় করুণাময়, তুমি নাকি করুণার সাগর। আচ্ছা, যে ভক্তের ঘরে স্বয়ং মহাপ্রভুর চরণ পড়েছে সেই ভক্তের কি এমন দশা হয় গো? ও মায়েরা, দেখবেন ভগবানকে যারা বেশি ভালোবাসে, ভগবানকে যারা বেশি ভালোবাসি, যারা নিজের করে পেতে চায়, ভগবান কিন্তু তাদেরই বেশি কষ্ট দেয়, তাদেরই বেশি যন্ত্রণা দেয়। তাই ছেলেটাকে কোলে নিয়ে মা ওই মন্দির থেকে দুটো ফুলের মালা ছিল, একটা নিতাইয়ের গলায় দিয়েছে, একটা গৌরের গলায় দিয়েছে, দুজনার গলায় দুটো মালা দিয়েছে। আর মা আমার হাতে করে চন্দন রেখেছে, কেন জানেন? ছোট্ট ছেলেটাকে সাজাবে বলে। তবে মায়েরা একটা কথা জেনে রাখুন, এই জগৎ সংসারে আনন্দ হুল্লোড় করে যে বিয়ে আমাদের হয়, এই বিয়েটা কিন্তু আমাদের আসল বিয়ে নয়। এই জগৎ সংসারে আমরা এসেছি এই নাট্য মঞ্চে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান সব কিছু আমার করে এই যে অভিনয় করছি, যেদিন আমাদের অভিনয় মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় হবে, সেদিন দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে একত্রিত হবে। সেই দিন হবে আমাদের আসল বিয়ে। কোন দিন? যেদিন আমাদের দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে। সকলে মিলে একত্রিত হয়ে সুন্দর করে গলায় ফুলের মালা দিয়ে সাজাবে, সুন্দর করে চন্দন দিয়ে তোমাকে সাজাবে, বুকের উপরে ফুলের তরা দিয়ে তোমাকে সাজাবে। সেই দিন হবে তোমার আসল বিয়ে। মহাজন বললেন, ওরে সবাই খাবে বিয়ের খাবার, দয়াল আমার খাওয়া হবে না। যেদিন আমার বিয়ে হবে সেদিন আমি দেখতে পাবো না। যেদিন আমার বিয়ে হবে সকল আত্মীয় স্বজন আসবে, পাড়া প্রতিবেশীগণ ছুটে আসবে। সেদিন আমাকে যারা সাজাবে, আমার বিয়েতে আমাকে সাজাবে, কিন্তু আমার বিয়ের সাজ আমার দেখা হবে না। আর যেদিন আমার বিয়েতে সকলে উদর পূর্ণ করে এসে খেয়ে যাবে, সেদিন আমার বিয়ের খাবার আমার খাওয়া হবে না। তাহলে লক্ষ্য করুন, এই জগৎ সংসারে হলো দুটো পালা। জানেন তো মা দুটো পালা কি? হ্যাঁ, দুটো পালা কি? একটা হচ্ছে আসার পালা, আর একটা হলো যাবার পালা। আর মিডিলে ঝালা পালা দিদি ভাই। আহা, একটা পালা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে মা, আর একটা পালা বাকি আছে। হ্যাঁ, যেদিন ওই ভব পারে ভগবান নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই যে প্রাণ গোবিন্দ বললেন, শোনো, এই হরিনাম শুনতে শুনতে যে ভক্ত এক ফোঁটা চোখের জল ফেলে, তাদের আমি কি করি জানো? যেদিন ওই ভব পারে যাওয়ার তাদের সময় হয়ে যায়, ওমা খালি পায়ে হাঁটতে গেলে যেমন দেখবেন কাঁটা গেঁথে যায় না, খালি পায়ে হাঁটতে গেলে পায়ে যেমন আঘাত লাগে, বলে শোনো, ওই ভব পারে যাওয়ার সময় তোমাদের ওই যাওয়ার পথ আমি পরিষ্কার করে রাখিনি। তাই গৌর হরি বল, হরি বল। তাই দেখুন, গৌর হরি বললেন, মা
এই জগৎ সংসারে কে তোমার, তুমি কার? আহা ভেবে দেখ মন, কেউ কারো নয়। ওগো মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো। ওই মিছে ভ্রম ভ্রমণ্ডলে, অরে ভেবে দেখ মন কেউ কারো ভুলো না দক্ষিণা কালী, বাধ্য হয়ে মায়ার জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। কথাগুলো শুনুন কি বলছি। তুমি যার জন্যে মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে, যারি জন্য ওই মর ভেবে, সে কি তোমার ওই সঙ্গে যাবি, যার জন্য মরা ভেবে, বলো সে কি তোমার সঙ্গে যাবে, তুমি যারি জন্য মরা ভেবে, সে কি তোমার ওই সঙ্গে যাবি, সেই প্রিয়সী দেবে ছড়া। ও মা, সেদিন সবাই কি বলবে জানো? ওরে তাড়াতাড়ি করে ঘর থেকে মরাটা বাহির কর, বাসি হয়ে যাবে, ঘরে অমঙ্গল হবে। সেই প্রিয়সী দেবে ছাড়া ঘরে অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে,
কারণ। এবার কি বলছে মায়েরা ভালো করে শুনুন। 2-4 দিনের জন্যে ভাবি, 2-4 দিনের জন্যে ভাবি তোমার কর্তা বলে সবাই মানে 2-4 দিনে ওই জন্যে ভাবি আরে কর্তা বলি সবাই মানি সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে পারা পারে কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো। হাস্যবদনে ছেলেকে বিদায় দিল আর গৌরহরির কপালে ওই চন্দনটা দিয়ে একটা অর্ধচন্দ্র অঙ্কন করলো মা। ওই অর্ধচন্দ্র নিয়ে আজকে গৌরহরি বিলম্ব না করে কি করলো গো, ওই না বেলি আব সানহেরি গৌরামার গৃহেতে চলিলা আর বেরিয়াব সানহেরি গৌরামার গৃহেতে চলিলা আহামরি রে বেলি অব সানহেরি গৌরামার গৃহেতে চলিলা বেরি অব সানহেরি ওই গৃহেতে চলিলা জননী চরণে আসি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা। ও মায়েরা, আজকে গৌরহরি এই কথাটার মধ্যে শিক্ষা দিলেন এই যে বলছে মাকে যারা জগৎ সংসারে মা বাবা হয় তাদেরকে এই আসনে বসাও। কোন আসনে গো? সারাদিন পরে ঘরে ফিরে এলো, হরি নামের খেলা ভঙ্গ করে এসে কি করলো, জননী চরণে আসি প্রণাম করিলা। হরি জননী চরণে আসি প্রণাম করিলা। বলে তোমার নিমাই এসেছে মা, তোমার নিমাই এসেছে মা, বলে তোমার নিমাই এসেছে মা, তোমার নিমাই এসেছে মা। হরি নামের খেলা
ভঙ্গ করে তোমার নিমান এসেছে মা। ওই নামের খেলা ভঙ্গ করে নাও নাও এবার হলে তুলে নামের খেলা ভঙ্গ করে আদি বিলম্ব করো না মা। নামের খেলা ভঙ্গ করে নাও নাও আমার হলে তুলে নামের খেলা ভঙ্গ করে নাও নাও আমার কোলে তুলে হরি বল নাও আমার কোলে তুলে নামের খেলা ভঙ্গ করে নাও নাও আমার কোলে তুলে নাও নাও আমার কোলে তুলে আর জননী চরণে আসি প্রণাম করিলা। আর জননী চরণে আসি প্রণাম করিলা। ও মায়েরা, সন্ধ্যার করে মা কোলে তুলে নিয়েছে, আর যেই না কোলে তুলে নিয়েছে মা, আজকে পদকর্তা লিখলেন ধুলাই ও ধূসর রঙ্গ গদ গদ ভাই গদ গদ ভাই রাধা মোহন কহি অগ পদ করুয়া পদ করুয়া রাধা মোহন কহি ওই না পদ করুয়া। চলুন মা, সবাই মিলে চলে যাই মধুময় বৃন্দাবনে। এই বৃন্দাবনে গিয়ে আমরা ভক্তলীলা আস্বাদন করব। তো মায়েরা কারা কারা বৃন্দাবনে যাচ্ছেন একটু দেখি। সবাই যাচ্ছেন তো? আপনারা কোথায় বসে আছেন? চেয়ারের উপরে আকাশের নিচে। আকাশের নিচে চেয়ারের উপরে? হ্যাঁ, বৃন্দাবনে শাস্ত্রে বলেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। তাহলে আমরা প্রত্যেকে কোথায় বসে আছি মা? বৃন্দাবনে। আচ্ছা বলুন তো, সবার আগে কি যায়? চোখ যায়। সবার আগে কি যায়? সবার আগে যায় মন। মন যায় না? কারণ আমরা এমন কলিহত মানুষ মা, দেখবেন দেহটা এক জায়গায় থাকে, মনটা অন্য জায়গায় চলে যায়। তাহলে সবার দেহগুলো এখানে আছে, মনগুলো আছে তো? যাদের যাদের মন নেই হাত তুলুন তো দেখি। ওদের দিয়ে দেখো, আমার মনটা নেই গো। কেন, তোর মনের সমস্যা কি? আমার মনে বিশাল সমস্যা হচ্ছে। কেন, তোর কি হয়েছে? বাড়িতে ঝগড়া করেছি বউয়ের সাথে। হ্যাঁ, বিয়ে করেছি, আর সে বাড়িতে আসার সময় কি ঝগড়া হলো। আর কেন, ঝগড়াটা কি নিয়ে হলো? আরে ছাগল হারিয়ে গেছিল বাবা, ওর জন্য। নাকি ছাগল হারিয়ে গেছে? হরি বল। তাহলে বৃন্দাবনে যাওয়া হবে তো? সবাই যাবো তো মধুময় বৃন্দাবনে? আচ্ছা, যারা যারা যাবেন দুটো হাত তুলুন। হ্যাঁ, বৃন্দাবনের ভজন দুটো হাত তুলে করতালি দিয়ে যেতে হবে, কি মায়েরা? আচ্ছা, মায়েরা কারা কারা যাবেন একটু হাত তুলুন তো দেখি। মায়েরা কারা যাবে? সবাই যাবেন তো? যারা যারা যাবেন না, জোর করে একটু উলুধ্বনি শোনান, উলুধ্বনি। ইচ্ছা নেই গো, ইচ্ছা নেই। আস্তে আস্তে দাঁড়াও। আচ্ছা মায়েরা, ভালো করে শুনেছেন তো কি বললাম? যারা যারা বৃন্দাবনে যাবেন না, উলুধ্বনি করুন। আপনারা শুনতে পাননি? ও, ভুল হয়ে গেছে। ঠিক আছে, চলুন দুটো হাত উপরে তুলে সবাই একসাথে বাবা বাবা। ও মায়েরা, এই সময়টা কিন্তু পারফেক্ট সময়। কিসের সময়? এই যে দেখবেন সকল কর্ম ফেলে এসে, কাজ কর্ম সংসার ফেলে এসে এই জায়গাটায় বসেছেন, মানে এই জায়গাটা কিন্তু সাধন ভজনের জায়গা। তাই চলুন একটু দুটো হাত উপরে তুলে সবাই দুটো হাত তুলুন, তুলে বলুন আমার সাথে জোরে জোরে, বৃন্দাবন ধামে কি। ওমা, আপনারা ঝগড়া জানেন না? মনে না খাইয়ে এসছে এখানে। ঝগড়া জানেন তো? ঝগড়ার সময় যে আওয়াজটা বের হয়, এখন এই আওয়াজটাই বের করতে হবে। চলো, বৃন্দাবন ধামে কি। ও সর্বনাশে বৌদি আসছে। বাকি বিহারী লাল কি, বলো রাধা রানী কি। যারা হাত তুলছে না তাদের কি। সবার জয় আজকে। হরি বল। চলুন সবাই মিলে দুটো হাত তুলি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে মধুর বৃন্দাবনে আমার বৃন্দাবনে একটু নৃত্য করতে করতে যা হবে তো, যা হবে নৃত্য করতে করতে। তাহলে একটু বসে বসে হেলে দুলে সবাই মিলে মধুর বৃন্দাবনে সবাই চলো।
বনে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় বদন ভরে এই নামে গায় 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 বলো না কৃষ্ণ 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 বলে বাহু তোলে বৃন্দাবনে চলে কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে কোনো ক্লান্তি ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি আর এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি বদন ভরে বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে গায় বলো না কৃষ্ণ 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 বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারি বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকবো তারে ওগো বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারি বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকবো তারে আচ্ছা মায়েরা আচ্ছা আপনাদের একটু হাতের করতালির আওয়াজটা শুনি তো এ তো মুড়ি ভাজার আওয়াজ হচ্ছে তো আরে বাহ মায়েরা হাতগুলো তুলুন একটু তুলুন তুলুন সবাই কারো কষ্ট হচ্ছে না তো কষ্ট হচ্ছে না তো ঠিক আছে চলো এই যে তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে বৃন্দাবনে চলো চলে
বৃন্দাবনে চলো চলে বৃন্দাবনে চলো চলে বৃন্দাবনে সবাই চলো চলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই জানেন তো মা, বৃন্দাবনে গেলে কি নাম গাওয়া হয়? রাধে রাধে। বৃন্দাবনে বলা হয় রাধে রাধে। আর ওই যে নবদ্বীপ মায়াপুর ওখানে গেলেই বলো হরে কৃষ্ণ জয় নিতাই। তাই এসে যখন পড়েছি বৃন্দাবনে একটু রাধারানীকে স্মরণ করে নি, আর রাধারানীর চরণ আশ্রয় করলে তবে কিন্তু আজকে গোবিন্দ চরণ পাবো। তাই সবাই মিলে দুটো হাত তুলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের রাসে প্রিয়া করো। বাবা একটু হেলে তুলে মাইনা সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। चला राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो। हरे 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 चरण पाबो। कृपा दृष्टि भर कृपा दृष्टि भर कृपा दृष्टि भरसाया करो। राधे राधे जपा करो कृपा दृष्टि भरसाया करो। राधे राधे जपा करो।
राधे देगी तुमको शगते मिले है तुम हम कृष्ण का भक्ति राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति राधे देगी तुमको शगते मिले हो तुम हम कृष्ण का भक्ति राधे देंगे तुमको शक्ति मिलेगी तुम हम कृष्ण का भक्ति चरण दृष्टि भरसाया करो चरण दृष्टि भरसाया करो राधे राधे जप करो चरण दृष्टि बरसाया करो राधे राधे जप करो कृष्ण रस पिया करो যেদিকের মায়েরা মন দিয়ে শুনছেন তো বলুন তো আমাদের লীলার নামটা কি বলেছিলাম হ্যাঁ ওইটা ভুলে গেছে আচ্ছা শুনুন আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু আপনাদের আস্বাদনের বিষয়বস্তু ডাকাত মাধবের কৃষ্ণ উদ্ধার একটু মন দেবেন মা বলছো শ্রবণং কীর্তনাং আগে শোনা পরে কীর্তন শ্রবণ যদি ভালো না হয় তাহলে কি হয় জানেন ভালো করে শুনুন ওমার নিম পাতা কিরকম খেতে হয় গো তিতো তাই তো আচ্ছা বলুন তো মা এই হরিনামটা এইরকম যদি মন দিয়ে শোনেন ভালো শ্রবণ হয় তাহলে দেখবেন মা নিম পাতা মিষ্টি হবে আর যদি শ্রবণ ভালো না হয় তাহলে মধু যদি ভাণ্ড ভাণ্ড ঢালা হয় সব নিম পাতার মতো লাগবে কি মায়েরা তাহলে জিহ্বাটা ভালো রাখতে হবে সেবার সময় দামি দামি মশলা দিয়ে তরকারি বানানো হলো সুন্দর করে দামি দামি মশলা দিয়ে তরকারি করে নামানোর পরে দেখা যাচ্ছে মা 7 টাকা দামের লবণটাই দেওয়া হয়নি তরকারি ভালো লাগবে লাগবে না তো বলছে লবণ ছাড়া যেমন তরকারি খাওয়া যায় না তেমনি ভক্তি ছাড়া আমার ভগবানকে পাওয়া যায় না তাই লক্ষ্য করুন এই যে ডাকাত মাধবের কৃষ্ণ উদ্ধার যে কোনোদিন হরিনাম করতো না কৃষ্ণ নাম করতো না হরিনাম কৃষ্ণ নাম করা তো দূরের কথা মা কোনোদিন হরিনাম কর্ণে শুনতো না কৃষ্ণ নাম কর্ণে শুনতো না সেই ডাকাত মাধব কি করে গোবিন্দ চরণ পায় মায়ের লীলার মধ্যে আমরা আস্বাদন করব এখন এই ডাকাত মাধব একে কিন্তু মাধব নামে কেউ চিনতো না যদি কেউ মাধব বলে ডাকতো তাহলে কেউ চিনতো না কিন্তু যদি কেউ বলতো ডাকাত মাধব মার্কেটে তার ভীষণ নাম ছিল তাহলে ডাকাত মাধবের কাজ কি গো ডাকাত মাধবের কাজ কি ডাকাতি করা লক্ষ্য করুন এখন সারাদিন ডাকাতি করে ওই যে ডাকাতি করার পরে মা বাড়িতে এসে নিজেই রান্না বান্না করে নিজেই সেবা পায় এই ডাকাত মাধবের যেমন আমার বাবাদের রান্না করার জন্য যেমন মায়েরা আছে 3 বেলার টাইমে টাইমে সেবার আয়োজন করে দেয় তেমন এই ডাকাত মাধবের কোনো স্ত্রী ছিল না যে সুন্দর তাকে রান্না বান্না করে তার সামনে তুলে দেবে নিজেই ওই সারাদিন ডাকাতি করে এসে নিজেই রান্না বান্না করতো নিজেই সেবা পেত একদিন পাড়া প্রতিবেশী সম্পর্কে মাধবের কাকা ছিল মা এসে বলছে মাধব কাকা বলো আহারে তোর দেখে আমার বড় কষ্ট হচ্ছে বাবা বলো তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না এ খোকা হ্যাঁ বলো কি করেছিস তোর অবস্থা বলি বয়স তো কম হলো না বাবা অনেক বয়স হয়েছে আচ্ছা তাই সারাদিন কাজকর্ম করে এসে বাড়িতে রান্না বান্না করে খাস তা বাবা একটা কাজ করলে হয় না কি কাজ গো বাইরের কাজটা যদি মন দিয়ে করিস আর ঘরের কাজ করার জন্য যদি শুভ দিনে শুভ তিথিতে সুকন্যাকে যদি বাড়িতে বিয়ে দিয়ে আনা হয় তাহলে কি ভালো হয় না বাবা কাকা ও ভালো কথা তো হ্যাঁ মাধব হ্যাঁ বলো তোর কি কোনো চাহিদা আছে কাকা এখন তো নতুন বিয়ে হলে অনেক কিছু দেয় চাহিদা থাকবে না ও মায়েরা দেখবেন মেয়ে যদি বাড়িতে থেকে অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হয় তো মেয়ের বাবার যেমন সামর্থ্য তেমন তার কাছে দিয়ে পাঠাবে কি মায়েরা মেয়ের বাবার যেমন সামর্থ্য মেয়ের বিয়েতে তেমন দেবে মাধব কাকা বলো
দেখ বাবা, মেয়ের বাবার তেমন সামর্থ্য নেই। ও কাকা, এখন টোটোর খুব চাহিদা, একটা টোটো হলে হবে। ও টোটো লাগবে, কাল বাজারা জোড়চ্ছে খুব। আচ্ছা ভালো হয়েছে, যা চাইবি একটা চা, দুটো যেন চাস না, ঠিক আছে? ও মায়েরা দেখুন, এই যে ডাকাত মাধব বলছে কাকা তাহলে এক কাজ করো, শুভ কাজ শীঘ্র, শুভ কাজ কিন্তু দেরি করতে নয়। ফুল ফুটে গেছে, বলে কাল হবে বিল, শুভ দিন, শুভ তিথি, শুভ লগ্ন। ও মায়েরা, ডাকাত মাধব যাচ্ছে বিবাহ করতে। তবে মায়েরা, লীলারম্ভে একটা কথা ভালো করে শুনবেন, এই ডাকাত মাধব কোনোদিন হরিনাম করতো না, কৃষ্ণ নাম করতো না, হরিনাম শুনতো না, কৃষ্ণ নাম শুনতো না। কিন্তু যার সাথে আজকে বিয়ে হচ্ছে মা, এই পদ্মাবতী যার নাম, সে হরিনাম ছাড়া কিছু জানে না। শয়নের স্বপনে নিশি জাগরণে গোবিন্দকে ভোগ নিবেদন না করে, গোবিন্দকে জল নিবেদন না করে, সে কিন্তু নিজে কোনোদিন জল পান করে না। তাহলে কথাই বলি না, যেমন শিল তার পাশে তেমন। শিল যদি মজবুত হয় তাহলে নোড়া হালকা দিলে হবে, নোড়াও তো মজবুত দিতে হবে। তবে মায়েরা ভালো করে শোনো, বলছে পুরুষ যদি খারাপ হয়, একজন নারী পারে সেই পুরুষকে সৎ পথে ফিরিয়ে আনতে। তবে মায়েরা অপরাধ নেবেন, আমি আপনাদের এদিকের মায়ের কথা বলছি না, আমাদের দিকের কথা বলছি। বলছে মায়েরা যদি খারাপ হয়, নারী যদি খারাপ হয় না, কোনো পুরুষ পারবে না সেই নারীকে সুপথে ফিরিয়ে আনতে। তাহলে একজন নারী যদি মনে করতে পারে পুরুষকে স্বর্গে তুলতে পারে, আর একজন নারী যদি মনে করে সেই পুরুষকে পাতালে নামাতে পারে। হ্যাঁ, একটু মন দিয়ে শুনবেন। ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, সেই নারী পরে পাতালে পাঠায়। এই যে দাদা ভাইরা সাবধান, বলি নারীর মন বোঝা বড় দায়, তাই গো নারীর মন বোঝা বড় দায়, তাই গো নারীর মনে বোঝা বড় দায় গো, নারীর মনে বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী, ও নারী, ও নারী পরে পাতালে পাঠায়। তাই নারীর মন বোঝা বড় দায়, তাই গো নারীর মন বোঝা বড় দায়। ওই নারীর মনে বোঝা বড় দায়, দায় গো নারীর মনে বোঝা বড় দায়। মায়েরা আমার দিকে লক্ষ্য করুন, বলছে নারী দুর্গা, নারী কালী, নারী দুর্গা, নারী কালী, আবার নারীর শক্তি হয় ভূপালী, নারীর চরণাঞ্জলি, স্বয়ং কৃষ্ণ গুণধাম, স্বয়ং কৃষ্ণ গুণধাম, স্বয়ং কৃষ্ণ গুণধাম। মায়েরা কথাটা ভালো করে শুনেছেন তো? নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয়ে ভূপালী, নারীর চরণ দেয় অঞ্জলি, কৃষ্ণ গুণধাম, স্বয়ং কৃষ্ণ গুণধাম, স্বয়ং কৃষ্ণ গুণধাম। মায়েরা ভগবান নিজেই নারীর চরণ ধরেছিল। জানেন কার চরণ ধরেছিল? কে? প্রেমময়ী রাধা রানী। স্বর্গরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম, দেহি পাব পল্লব মুদর। প্রাণ গোবিন্দ রাধা রানীর চরণটা মাথায় তুলে নিল। হে রাধে রাধে, এমন করে মান করে বসে থেকো না। থেকো না। আমার রাধারানীর মান হয়েছিল না? কেন মান হয়েছিল? প্রাণ গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছিল, রাধারানীর কেশভার স্পর্শ করে, কেশ মানে কি? চুল। কেশভার স্পর্শ করে কথা দিয়ে বললেন, হে রাধে, আজ নিশীতে আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখো, আজ নিশীতে আমি তোমার কুঞ্জে নিশে বিরাজ করব। ও মায়েরা, আচ্ছা বলুন তো, ভগবান কি আমার একার? একা নয় তো।
এখানে যারা যারা আছেন প্রত্যেকের ভগবান একই, আমরা সনাতন ধর্মের মানুষ। তাই লক্ষ্য করুন, ওমা চন্দ্রাবলী আমার গোবিন্দ যখন ওই পথ দিয়ে হেঁটে যায়, বলে গোবিন্দ তুমি প্রত্যেকদিন এই পথ দিয়ে যাও, তোমার নপুরের শব্দ আমার কানে আসে, কিন্তু কোনোদিন তোমাকে ধরতে পারিনি, কিন্তু আজকে আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, গোবিন্দ যখন যাচ্ছে, ওই চন্দ্রাবলী কি করেছে, মা গোবিন্দকে হেন সময় সুন্দর করে আদর করে যত্ন করে তার নিজের ঘরে নিয়ে চলে গেল। ও মায়েরা, সেদিন কিন্তু রাধারানীর কুঞ্জে গোবিন্দের আর যাওয়া হলো না। সখীদের সঙ্গে নিয়ে মনের আনন্দে ওমা গোবিন্দ আসবে, এই মনের ভিতরে কত আনন্দ, হ্যাঁ কত অনুরাগ, সুন্দর করে ফুল দিয়েই কুঞ্জটা সারা রাত ধরে সাজিয়েছে। কিন্তু মায়েরা, সকাল গড়িয়ে গেল, গোবিন্দ আর এলো না, মান করে বসে আছে। গোবিন্দ কি করলো, ছুটে গিয়ে রাধারানীর চরণ দুখানা মাথায় তুলে নিল। আবার নারীর চরণ দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর, নারীর চরণ দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর, নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছে। কে গো? মহাকাল। মহাদেবের মতো দেখতে ছিল, কিন্তু নাম হচ্ছে মহাকাল, আর তার বুকের উপরে চরণ দিয়ে সতী হয়েছিল মহাকালী। আচ্ছা মায়েরা, ওই যে কীর্তনিয়া নীলিমা মাসি বজবজ থেকে এসে বলে গেছে, স্বামীর বুকের উপরে চরণ দিলে নাকি সতী হওয়া যায়। খবরদার বাড়িতে গিয়ে চেষ্টা করবেন না। ও নারীর পদতলে শুয়ে আছি, ও নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছি, ও নারীর পদতলে শুয়ে আছে। আমার স্বয়ং ভোলা মহেশ্বর, নারীর মন বোঝা বড় দায়, দায় গো নারীর মন বোঝা বড় দায়, ওই নারীর মন বোঝা বড় দায়, তাই গো নারীর মন বোঝা বড় দায়, ওই নারীর মনে বোঝা বড় দায়, তাই গো নারীর মনে বোঝা বড় দায়, তাই গো ওই নারীর বোঝা বড় দায়। ও মায়েরা, বিয়ে বাড়ি যাবেন নাকি? যাবো। বিয়ে বাড়ি যাবেন না? ভালো সেবার আয়োজন আছে, বিয়ে বাড়ি বলে কথা। কি গো মায়েরা, বিয়ে বাড়ি যদি হয়, ভালো সেবার তো আয়োজন থাকবে। ডাকাত মাধব যাচ্ছে বিবাহ করতে, মা শুভ দিন, শুভ তিথি, শুভ লগ্ন। যেমন আপনাদের ঘরে আমাদের ঘরের নিয়ম অনুযায়ী বিয়ে হয়, তেমন করে নিয়ম কানুন মেনে আজকে এই ডাকাত মাধবের বিবাহ সম্পূর্ণ হলো। বাবা, এই ডাকাত মাধবের বিবাহ সম্পূর্ণ হলো। বলুন তো মা, বিবাহের পরে মেয়েটা কোথায় যাবে এবার? শ্বশুর বাড়ি। দেখুন মায়েরা, এই পদ্মাবতীর হাতটা ধরে আজকে যেই না নিজের ঘরে আনলেন ডাকাত মাধব। লক্ষ্য করুন মা, যেমন আপনারা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে কর্ম করেন, তো বাড়ির কর্ম করা হয় তো, তেমনি ভাবে আজকে এই ডাকাত মাধব সুন্দর করে যখন তার স্ত্রীকে ঘরে এনেছে মা, নিত্য প্রতিদিন এই পদ্মাবতী ঘুম থেকে ওঠার পর বাড়ির সকল কর্ম সেরে রাখে। ও মা, বাড়ির সকল কর্ম করে আজকে পদ্মাবতী সুন্দর করে রান্না বান্না করেছে। স্বামী যাবে কাজের উদ্দেশ্যে বাহির হবে, তাই এই পদ্মাবতী কি করেছে মা, স্বামীকে সেবা দিতে বসেছে। এই জায়গাটা লক্ষ্য করুন মা। তাহলে ডাকাত মাধব কোনোদিন হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, হরিনাম শুনে না, আর এই পদ্মাবতী হরিনাম ছাড়া কিছু জানে না। তাহলে মায়েরা দুজন কিন্তু দুরকম, তাই না? একটু লক্ষ্য করতে হবে। এখন আপনাদের মতো ভক্ত হরিনাম আস্বাদন করতে করতে সেই ভক্তের মনে দুটো প্রশ্ন জেগেছে। এই প্রশ্নের উত্তর জানবার জন্য যাচ্ছেন কোথায়? মায়াপুর ইস্কন মন্দির। সেই মায়াপুর ইস্কন মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, যার নাম ছিল অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী, যার নাম হলো শ্রীল প্রভুপাদ। এই মায়াপুর ইস্কন মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, যার নাম ছিল শ্রীল প্রভুপাদ। তো মায়েরা, এই প্রভুপাদের কাছে গিয়ে হাত জড়ো করে দাঁড়িয়েছে, প্রভু প্রভু বলো ভক্ত। বলছে, প্রভু আমার মনে দুটো প্রশ্ন জেগেছে, যদি আপনি অভয় দেন, মানে অনুমতি দেন, তাহলে কি বলতে পারি? প্রভুপাদ বলেন, শোনো, তোমার মনে দুটো প্রশ্ন জেগেছে, জানবার জন্য তুমি আমার কাছে এসেছো, বলো কি প্রশ্ন। মায়েরা ভালো করে মন দেন, কত অপূর্ব সুন্দর প্রশ্ন, দেখুন, শুনলে আপনারাও আনন্দিত হবেন। প্রশ্ন দুটো কি? সেই ভক্ত বললেন, প্রভু এই প্রশ্নের উত্তর জানবার জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি।
বলো ভক্ত, তোমার মনে কি প্রশ্ন জেগেছে? বলছে প্রভু, আমার প্রথম প্রশ্নটা কি? বলে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান ছাড়া যারা কিছুই জানে না, শয়নে স্বপনে নিশি জাগরণে, ওমা আমাদের বাংলার মাটিতে আমাদের ভগবানের জন্ম হয়েছে, আমরা কিন্তু তাকে ডাকার মতো ডাকতে পারিনি। যারা মায়াপুর ইস্কন মন্দিরে গেছেন তারাই জানবেন, যারা ঠিক মতো উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণ বলতে পারি না, যারা হরে কৃষ্ণ বলে ঠিক মতো উচ্চারণ করতে পারে না বাংলা ভাষা, ওমা তারাই আমার ভগবানকে চিনেছে। সদা সর্বদা জপের মালা নিয়ে এতটুকু ছোট্ট ছোট্ট বাচ্চাদের সুন্দর করে তিলক সেবা করে দিয়েছে। হ্যাঁ, ওই ছোট্ট ছেলে যারা ঠিক মতো মা বলতে পারে না, তাদের হাতে জপের মালা। তাহলে মায়েরা, এরাই কিন্তু আমার ভগবানকে চিনেছে। যে বাংলার মাটিতে আমরা জন্মগ্রহণ করলাম, আমাদের ভগবানকে আমরা এখনো চিনতে পারি না। চিনব কি করি? কারণ যখন কোনো অমূল্য বস্তু আমাদের কাছে থাকে তখন কিন্তু তার কদর আমরা করতে পারি না। যখন সেই বস্তুটাকে আমরা হারিয়ে ফেলি তখন কিন্তু আমরা বুঝতে পারি, তখন তার কদর করতে পারি। এর আগে কিন্তু আমরা করি না। তার একটা ছোট্ট প্রমাণ একটু লক্ষ্য করবেন। বাবা মা অসুস্থ, বিছানা সজ্জা হয়ে গেছে। ও মায়েরা, বাড়ির ছেলেটা সবাইকে খবর দিয়েছে, যেখানে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সকলকে খবর দিয়েছে, বাবা বেশি দিন বাঁচবে না, যতদিন অন্তত বেঁচে আছে যেন একবার এসে শেষ দেখাটা যেন দেখে যায়। গাড়ি থেকে জল গড়িয়ে পড়ে যাচ্ছে, তাহলে মানুষটার কিন্তু আর সময় নেই। মা দেখুন, সকলে দেখতে আসছে, বাড়ির মেয়েরা দেখতে আসছে। ও মায়েরা, বাড়ির বড় মেয়ে এসে কি করেছে? বাবার কাছে বসেছে, কাঁদতে কাঁদতে গলাটা জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার বড় মেয়ে গো, একবার কথা বলো। ও বাবা, আমি তোমার, তুমি আমায় চিনতে পারছো না? দাঁড়াও। একটা পাত্রে করে মিষ্টি নিয়েছে, সুন্দর করে চামচে করে কাটছে, মিষ্টিটা বাবার মুখে তুলে দিচ্ছে। ও মায়েরা, যেই না মিষ্টিটা মুখে তুলে দিচ্ছে, একদিক থেকে মিষ্টিটা দিচ্ছে আর একদিক থেকে পড়ে যাচ্ছে। কিন্তু মায়েরা, আমরা একবারও লক্ষ্য করি না, মানুষটা যখন খেতে পারতো তখন কিন্তু বাজার ঘুরে একদিন একটা দামি ফল, দামি মিষ্টি এনে কোনোদিনও বাবার গলাটা জড়িয়ে ধরে বলিনি, বাবা আমি তোমার জন্য বড় কষ্ট করে, বড় আদর করে, যত্ন করে তোমার কাছে বসে তোমাকে একটু গলাটা জড়িয়ে ধরে প্রাণ ভরে খাওয়াবো। তাহলে এইটার মধ্যে পার্থক্য। যখন আমরা কোনো অমূল্য বস্তু কাছে পাই তখন তার কদর করি না, যখন বস্তুটাকে হারিয়ে ফেলি তখন আমরা তার কদর করতে শিখি। হরি বল, হরি বল। তাহলে মায়েরা লক্ষ্য করুন, প্রভুপাদ বলেন তোমার প্রথম প্রশ্নটা কি? ওমা, প্রথম প্রশ্নটা হলো যারা ভগবানকে ভালোবাসে, ভগবান ছাড়া যারা কিছু জানে না, বলেন প্রভু আপনি বলতে পারেন এই ভক্তের মৃত্যু কেমন করে হয়? আর যারা কৃষ্ণ বহির্মুখী জীব হয়, ও মায়েরা, এই যে আপনারা তো গরমের মধ্য দিয়ে এখানে বসে বসে কীর্তন শুনছে, দেখবেন মা, অনেক ভক্তরা যখন হরিনাম শুনতে আসে না, পিছন থেকে কেউ ডেকে ডেকে বলে, ও দিদি, বলি সন্ধ্যাবেলায় সেজে গুজে যাচ্ছ কোথায়? আরে জানো না, আরে আমাদের ওই মন্দিরে একটা হরিনামের আয়োজন করা হয়েছে, কি করব, সারাদিন কর্ম করি, ভালো লাগে না, যাই একটু হরিনাম শুনে আসি। দেখুন মায়েরা, নিজেরা তো হরিনাম শুনতে যাবে না, আর যারা হরিনাম শুনতে যাচ্ছে তাদেরকে পিছন থেকে বাধা দিচ্ছে। মায়েরা, এরা হলো কৃষ্ণ বহির্মুখী জীব, যারা নিজেরা হরিনাম করে না অপরকে করতে দেয় না, আর যারা হরিনাম শোনে না অপরকে শুনতে দেয় না। বলছে এই ভক্তের মৃত্যু কেমন করে হয়? এই দুটো প্রশ্ন শুনে প্রভুপাদ আপ্লুত হলেন, অর্থাৎ আনন্দিত হলেন। ভক্ত, এই প্রশ্ন তোমার একার নয়, যে প্রশ্ন তুমি করলে এই প্রশ্ন হলো জীব জগতের প্রশ্ন, যে শুনবে তার উন্নতি হবে। আমি আগে বললাম মা, শ্রবণং কীর্তনং, শ্রবণটা ভালো করতে হবে। এইবার কত সুন্দর করে উদাহরণ দিয়ে দুটো প্রশ্নের উত্তর বুঝিয়ে দিচ্ছে। বলে প্রথম প্রশ্নটা কি ছিল মা? যারা ভগবানকে ভালোবাসে তাদের মৃত্যু কেমন করে হয়। বা দেখুন কত সুন্দর করে বোঝাচ্ছে। বলে ভক্ত, আজ্ঞে প্রভু, বিড়াল দেখেছো? বিড়াল? আমা আপনাদের এদিকে বিড়াল আছে? আছে তো? বলছে বিড়াল দেখেছো? আজ্ঞে প্রভু, হ্যাঁ বিড়াল দেখেছি। বলে শোনো, বিড়ালের সামনে তুমি যত ভালো মন্দ খাবার বসিয়ে দাও না কেন, সামনে দিয়ে যদি একটা ইঁদুর ছুটে যায় কি করবে মা? হ্যাঁ, যত ভালো মন্দ খাবার সামনে থাকুক না কেন,
সামনে দিয়ে যদি একটা ইঁদুর ছুটে যায়, বিড়ালের স্বভাব ওই ইঁদুরের পিছনে দৌড়াবে। দেখবেন ওই ইঁদুরের পিছনে ছুটতে 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 যখন তাকে আয়ত্তের মধ্যে মানে তার নাগালের মধ্যে পাবে, দেখবেন তার ঘাড়ে দাঁত বসিয়ে চিড়ে কুটে তার মাংসটা ভক্ষণ করবে। এবার দেখুন বিড়ালটা যখন অনেকক্ষণ ছোটাছুটি করেছে, ধরুন আমার এখানকার দাদা ভাইরা আপনাদের জন্য একটা প্রতিযোগিতা দিয়েছে, মানে মায়েদের কথা বলছি। ধরুন এই যে এই জায়গাটাতে আপনাদের রোডের উপরে ছুটে যেতে হবে, আবার ছুটে আসতে হবে। ধরুন ছুটে গেলেন অনেক কষ্ট করে, আবার আসার সময় যখন এসে দাঁড়াবেন তখন কি হবে মা? হাঁপিয়ে যাবে না? অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলে তো হাঁপিয়ে যাবে। বিড়ালটা যখন দৌড়াতে দৌড়াতে যখন ওই ইঁদুরটাকে ভক্ষণ করলো, ওমা ওই দৌড়াতে দৌড়াতে এখন বিড়ালটা ক্লান্ত হয়ে পড়েছে। যখন ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে, এইরকম ছোট ছোট দুটো বিড়াল ছানা এসে ওই বড় বিড়ালটার কাছে এসে গায়ে এসে গা ঘষছে। আর যেই গায়ের কাছে এসে গা ঘষছে, যে বিড়ালটা এতক্ষণ দৌড়াদৌড়ি করলো, ওমা সেই বিড়ালটা কি করলো জানেন? তার দাঁতগুলো দিয়ে মুখে করে একবার তুলছে একবার নামাচ্ছে। দেখেননি ওই যে যদি কুকুরের কোনো বাচ্চা হয় দেখবেন মুখে করে এ প্রান্ত থেকে ও প্রান্ত গিয়ে রাখবে, তাই না মায়েরা? তাহলে এই জায়গাটায় বুঝতে হবে মা, বলুন তো ওই ইঁদুরটাকে ভক্ষণ করার পরে দাঁতগুলো পাল্টিয়ে অন্য দাঁত লাগিয়ে কি বাসায় এসেছিল? একই দাঁত তো। যে দাঁত দিয়ে ইঁদুরটাকে ভক্ষণ করলো সেই দাঁত দিয়ে ছানাগুলোকে তুলছে। তাহলে মায়েরা ধরার মধ্যে পার্থক্য নেই? কোন জায়গায় পার্থক্য? এই জায়গাটা দেখুন। বিড়াল জানে আগে আমি যাকে ধরেছিলাম সে ছিল আমার শিকার, কিন্তু এখন আমি যাকে ধরলাম সে আমার সন্তান। তাহলে এই জগৎ সংসারে যারা মা হয়, কি গো আমি তো মা, আমার সন্তানকে আমি এমন করে তুলবো, তার এতটুকু ব্যথা লাগবে, কষ্ট হবে, জ্বালা যন্ত্রণা হবে। এই জায়গাটাই পার্থক্য। প্রভুপাদ বলেন, শোনো ভক্ত, এর থেকে তুমি বুঝলে কি? বলছো প্রভু যতটুকু আমি বুঝেছি ততটুকুই বলবো। হ্যাঁ বলো। মায়েরা ভালো করে শুনুন, এর থেকে বোঝা গেল কি? যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদের এইভাবে ধরে। কোন ভাবে? যেমন ভাবে ওই বিড়ালটা তার সন্তানকে ধরেছিল, যেন এতটুকু কষ্ট না হয়, জ্বালা যন্ত্রণা না হয়, এমন ভাবে ধরে। এইবার মায়েরা তার প্রমাণও দিয়ে দেব। লক্ষ্য করুন, যার জন্ম ছিল দৈত্যকুলে। দ্বিতীয় প্রশ্ন, যারা কৃষ্ণ বহির্মুখী জীব হয় তাদের মৃত্যু কি করে হয়? এই জায়গাটা শুনুন। যার জন্ম হলো বাবা দৈত্যকুলে, যার নাম ছিল হিরণ্যকশিপুর। ও মায়েরা, যার জন্ম দৈত্যকুলে হলো তার সন্তান কে হলো গো? ভক্তের মধ্যে শ্রেষ্ঠ, যার নাম হলো ভক্ত প্রহ্লাদ। বাহ, লক্ষ্মী মায়েরা আমার। ও মায়েরা এইবার বলুন, যার পিতার জন্ম হলো দৈত্যকুলে আর তার সন্তান হলো ভক্তের মধ্যে শ্রেষ্ঠ, তাহলে মায়েরা এই যে একটু আগে আমি বললাম মাটি যদি ভালো হয় তার ফসল ভালো হবে, কিন্তু এই মাটিটা দুর্বল ছিল। এই মাটিটা দুর্বল ছিল কিন্তু ফসলটা ভালো হলো। কেন? কারণ ভগবান যুগে যুগে অবতীর্ণ হয় দুটো কারণে। একটা হলো দুষ্টকে দমন করবার জন্যে, আর আরেকটা হলো সাধুকে রক্ষা করবার জন্যে। তাহলে মায়েরা লক্ষ্য করুন, কৃষ্ণ বহির্মুখী জীব তাদের মৃত্যু কি করে হয়? এখন হিরণ্যকশিপুর ক্রোধান্বিত হয়ে বলছে, প্রহ্লাদ তুমি তো সব সময় নারায়ণ নারায়ণ করো, নারায়ণ ছাড়া কিছু জানো না, বলো তোমার নারায়ণ কোথায় আছো? ও মায়েরা, তখন ভক্ত প্রহ্লাদ হাত দুটো জড়ো করে, দেখবেন যারা ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, যারা গোবিন্দকে স্মরণ করে নামের মালা জপ করে, তারা কিন্তু উগ্র হয় না, চণ্ডাল হয় না। পিতাশ্রী আপনি বলছেন আমি সদা সর্বদা নারায়ণ নারায়ণ করি, আমার নারায়ণ কোথায় আছে? তো পিতাশ্রী আপনি বলুন না আমার নারায়ণ কোথায় নেই। আমার বিশ্বাসে মিলাই বস্তু। মোড়ের মধ্যে যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, কারোর সাথে তর্ক করার প্রয়োজন হয় মা? হয় না। দেখুন তার প্রমাণ দিয়ে গেল ভগবান কেমন ভাবে। বলছে পিতাশ্রী আমার নারায়ণ কোথায় নেই। ও মায়েরা, সম্মুখে ছিল একটা মাটির স্তম্ভ, বলে এর ভিতরে নারায়ণ আছে? বলে পিতাশ্রী আছে কি না বলতে পারবো না, তবে আমার আত্মবিশ্বাস, আমার ভরসা ওর ভিতরেই আমার নারায়ণ আছে। ও মা, হিরণ্যকশিপুর পরীক্ষা করবার জন্য একটা বিশাল বড় গদা নিয়ে স্তম্ভটাকে মারতে 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 ভেঙে দিয়েছে। আর যেই স্তম্ভটা ভেঙে পড়ে গেছে মা, ও মা স্তম্ভের ভেতর থেকে বেরিয়ে আসছে যার মাথাটা ছিল সিংহের আর যার দেহটা ছিল মানুষের।
চিত্রপটে দেখেছেন মা ছবিতে, যার নাম ছিল নরসিংহদেব। আমা স্তম্ভের ভেতর থেকে বেরিয়ে এলো, পাতলোটা কি উরুটা পেতে দিল গো, আর উরুটা পেতে দিয়ে সঙ্গে সঙ্গে উরুর উপরে ফেললেন হিরণ্যকশিপুরকে, মুখের আঘাতে মারতে মারতে মেরে ফেললেন। তাহলে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয় দুষ্টকে দমন করবার জন্যে, সাধুকে রক্ষা করবার জন্যে। দেখুন মা, ভক্ত তার নিজের প্রমাণ দিয়ে গেল ভগবান আছে। তাহলে বিশ্বাসটাকে রাখতে হবে। তাহলে মায়েরা এই জায়গা থেকে লক্ষ্য করুন, ডাকাত মাধব কোনোদিন হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, আর যাকে বিবাহ করেছে এই পদ্মাবতী হরিনাম ছাড়া কিছু জানে না। ও মায়েরা, আজকে পদ্মাবতী কি করেছে? স্বামীকে সেবা দিতে বসে, যার যেমন স্বভাব। কি মায়েরা, ওই বসে বসে নিরজনে আজকে পদ্মাবতী বসে বসে আজকে গোবিন্দকে স্মরণ করছে। দয়াময়, তুমি আমার কাছে আছো, কিন্তু মায়েরা ভগবান কিন্তু সর্বত্র আমাদের কাছে আছে, কিন্তু আমরা অনুভব করতে পারি না। কি ভগবানকে পেতে গেলে একটু অনুভব করতে হবে। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা তো প্রত্যেকদিন ভগবানকে সেবা দিই, ভগবানকে স্মরণ করি, কিন্তু দিন হলে একবার তো স্মরণ করি। আচ্ছা বলুন তো মা, ভগবানকে আমরা কখনো দেখেছি? ভগবানকে দেখা যায় না, ভগবানকে অনুভব করা যায়। অনুভব করতে হবে হৃদয় মন্দিরে। একদিন নারদমুনি বলেছিলেন, প্রভু ভক্তরা যখন হরিনাম শুনতে আসে, হরিবাসরে যেখানে হরিনাম হয়, তুমি নাকি সেখানে থাকো, কিন্তু প্রভু হরিনাম যখন শেষ হয়ে যায় তখন তুমি কোথায় থাকো? ভগবান বললেন, নারদ, ভক্তরা ঘরে চলে যায়, হরিনাম ভঙ্গ হয়ে যায়, আমি কোথায় থাকি জানো? শোনো, আমি কোথায় থাকি? ভক্তের হৃদয় মন সতত বিশ্রাম, আমি সদাই ভক্তের হৃদয় মন্দিরে বিরাজ করি। ও মায়েরা, তাই পদ্মাবতী আজকে মনের আনন্দে গাইছে। ও মায়েরা, তুমি আমার কাছে আছো, কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না, তাহলে মনের আনন্দে গাইছে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যায়। যে কথা বলো আমি তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যায়। আর বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে।
লাফালাফি করি না কেন, গোবিন্দ যেদিন আমাদের থামতে বলবে সেদিন কিন্তু আমাদের থেমে যেতে হবে। কি মায়েরা কি বলছে ভালো করে শোনো। জানি গো তুমি চাহিবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। ও জানি গো তুমি চাহিবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। সেদিন পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। সেদিন পাথর চরণ তোমার দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষের সন্ধান, যে কথা বলো আমি তাই শুনে যাই। ওই যে কথা বলো তাই শুনে যায়। আর বুঝি না তবু তার মানে। ও মায়েরা, পদ্মাবতী কি করছে মা? হরিনাম করছে আর ডাকাত মাধব সেবা করছে। সেবা করতে করতে মনে মনে ভাবছে আমার ঘরের মধ্য দিয়ে হরিনামের শব্দ, কে হরিনাম করছে। ও মায়েরা সেবা করছে আর কান পেতে শুনছে, আর পদ্মাবতী গাইছে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। নিতাই গৌর হরি হরি দয়াময়। আমরা যে অন্ধকারের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি মা, আমাদের নয়ন আছে কিন্তু দেখতে পাচ্ছি না, হ্যাঁ বদন আছে কিন্তু তাকে ডাকতে পাচ্ছি না। লক্ষ্য করুন ও মায়েরা, এবার পদ্মাবতী গাইছে হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রভু প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি না কবু, চোখের দেখা দেখি না তবু। এই চোখের দেখা দেখি না কবু। আমি চোখের দেখা দেখি না তবু। ওই বেলা শেষে সন্ধান, যে কথা বলো আমি তাই শুনে যাই। ওই যে কথা বলো তাই শুনি যা। আর বুঝি না তব
তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো